অন্তঃকরণের পবিত্রতা, মনের শুদ্ধতা, ভাবনার শুদ্ধতা, বিচারের শুদ্ধতা, মনের যে পক্ষাঘাত, মনের যে পঙ্কিল অবস্থা, বিচারের যে গ্লানি, বিচারের যে কালো দিকগুলো, মনের ভাবনার যে অন্ধকার প্রবণতা, মনের ভাবনায় যদি আলো না আসে, বিচারে আমাদের অন্তঃকরণে যদি ভগবদীয় আলো না আসে, দিব্য চিন্তন, ঈশ্বরীয় চিন্তন যদি না আসে, আমাদের মনের মাঝে আমাদের বিচারগুলো যদি শুদ্ধ না হয়, রোগাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, জরাগ্রস্ত দৈন্য দশা যদি তার হয়, ভাবনার যদি দৈন্য দশা হয়, কর্মের যদি দৈন্য দশা হয়, ভাষার যদি দৈন্য দশা হয়, এবং আমাদের বিচারে মূলে আমাদের মস্তিষ্কে ভাবনায় যদি অন্ধকার প্রবণতা সৃষ্টি হয়, তাহলে আমাদের জীবনে আলো আসা, জীবন আলোকিত হয়ে ওঠা, স্বপ্নময় হয়ে ওঠা বা অলৌকিক হয়ে ওঠা বা দিব্য হয়ে ওঠা, আনন্দে অমৃতের সমজীবন হয়ে ওঠা, অখণ্ড আনন্দ, নিরন্তর আনন্দ, বিরল আনন্দ ধারায় আমাদের ভেসে চলা, প্রতি মুহূর্তে, প্রতি পলে পলে, প্রতি ক্ষণে ক্ষণে যে নতুন সৃষ্টি হচ্ছে আমাদের মাঝে, নতুন সম্ভাবনা, নতুন জগৎ, নতুন ভাবনা, নতুন চাওয়া, অসীম অনন্ত সম্ভাবনা আমাদের মানুষ তার কর্মের মধ্যে দিয়ে দেবতা এমনকি ঈশ্বরে উন্নীত হয়। অসীম অনন্ত সম্ভাবনা যার, দুর্লভ মানব দেহি দেহি নাম সনমঙ্গুর, দুর্লভ মানব দেহ, দেহ ক্ষণভঙ্গুর, এ দেহ পরিবর্তিত, এ দেহ মরে যাবে, পচে যাবে, আমাদের দেহ মরবে আমাদের সামনে, আমরাই সাক্ষী হব। আমরাই যেমনি শিশু দেহের সাক্ষী, কিশোর তরুণ যুবক দেহের সাক্ষী, পৌরদেহের সাক্ষী, বৃদ্ধদেহের সাক্ষী হব, মৃতদেহেরও সাক্ষী আমরাই হব। কারণ আমরা চেতন সত্তা, আমরা দেহ নই, আমরা আত্মা। দেহ পরিবর্তনশীল, কোনো পরিবর্তনশীল জিনিস কী করে সত্যি হয়? তাই বলা হয়েছে মায়া, সেই মায়াকে বোঝা, আর সেই মনের, আমাদের মনেই সৃষ্টি, মনের প্রভাব গভীরে, সেই মনের মাঝে যে পূর্ণতা, যে সত্যতা, তার প্রতি ন্যায় কোথায় আমরা করে উঠতে পারছি? ন্যায় হচ্ছে কই? ন্যায় তো করতে পারছি না। বড় ব্যাধি, বড় জরা, বড় গ্লানি, জীবন ছুটে চলছে আপন নিজস্ব গতিতে। তার মাঝে অনেক প্রশ্ন, তার উত্তর আমাদের খুঁজে বেড়াতে হয়। ভগবদীয় চিন্তনই সেই সব দুশ্চিন্তা, দুর্ভাবনা, কালো দিকগুলোকে সরিয়ে আলো নিয়ে আসে। অন্ধকার দূর হয়ে আমরা পাত্র হয়ে উঠি, আমরা যোগ্য হয়ে উঠি, ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য হয়ে উঠি। আমাদের কর্মে, ভাষায়, ব্যবহারে, চিন্তনে, চরিত্রে, গুণ, ধর্ম, প্রকৃতিতে পরিবর্তন আসুক। আমাদের অহংকার যাক দূরে, আমাদের কাম, ক্রোধ, লোভ যাক দূরে। ঈশ্বরীয় গুণ, দান, দয়া, ক্ষমা, উপেক্ষা, ত্যাগ আসুক আমাদের জীবনে। ভালো থেকো, ভালো রেখো তোমার প্রিয়জন।